সোমা ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলটা শুরু করছি। আর এই যে কাকিদের ঘরে বসে ঠাকুমার জন্য কেনা হলো দোলনা। তা দোলনা জলের মধ্যে ভাসানো হবে, কারটা আগে যাবে। ঠাকুমা তাকে নাকি বেশি ভালোবাসে, আর ঠাকুমা নাতি নাতনিদের হাতে দোলনায় যাবে। আপনজন ক্লাবে চলে এসেছি, এখানে সবজি টবজি কাটবে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। হ্যাঁ, মেয়েদের বাথরুম আছে তো, বল হাতে করে নে, এবারে চলো চলো। মুখগুলো দেখাই যাচ্ছে না। আমি যাচ্ছি, এই যে আমাদের বাসন্তী দিদি চলে এসেছে। এই যে হ্যাঁ দিয়েছি দিয়েছি। নে তোরা ছাড়, তোরা ছাড়। চলে গেল ওই দিকটা, দেখা করছি। যাও তুমি ভবতারিণী পার করো, যাও তুমি ভবতারিণী পার করো। ওই যে আমারটা যাচ্ছে। ছবি তুলে নি, ও চলে যাবে, চলে যাবে। এ দিস না, ডুবে যাবে, ডুবে যাবে রে। এ ঢিল মার না, ঢিল মারতে নাই রে। না না গেইছে, এ ঢিল মারতে নাই রে। কি ছিল রে তুই? কথা বললে কথা। ও কি বললে শান্তি হবে বলতো? ওকে ছুঁড়ে ফেলে দেবো একটা। না না লেবে না, এখনো জ্বলছে। এই বলছে আমরা ঘুরছি কেন ভাই? এখনো জ্বলছে। কোথায় কোনটা তুই? আমি তো একসঙ্গে যাব। আমাকে দেখতে দে, তুই আমার জন্য দাঁড়িয়ে আছিস ওখানে। আমি ডাকছি, বলছি গজু আয় ভাই। গজু এবার ছুটছে, দেখ গজু ছুটছে তাহলে। হ্যাঁ ও ধার নেয়নি, কিন্তু আমি ডুবে যাবো বলে ধার নিয়েছি। পছন্দ নেই, ওটা যাবে আস্তে আস্তে। স্রোত ধরেছে, তাও যেটুকু ধরেছে ধরেছে। বদিটা পিয়াচরে মনে বলতো, বদির আলোটা অনেকক্ষণ থাকবে, কারণ মিডিলে নাই না, আলোটা পাচ্ছে না। হাত দিয়ে দিয়ে যাচ্ছে, আলোটা বেশি ডিপ করা আছে। আমি বলছি তোরা যা বাবা আগে আগে, আমি হাত দিয়ে যাবো। আর শুধু বদি। গোয়ালপাড়া ঘাটে ঠাকুমার দোলা দুলিয়ে নিলাম, তখন বাজে 8টা। গঙ্গার ঘাটে গেছিলাম দোলাতে। তো আমি প্রথম নাতনি, বড় নাতনি, আর এদিকে বোন দিয়েছিল, তারপরে ভাইরা দিয়েছিল। তো আমি দেখলাম, আমি প্রথম এটা দিয়েছি, আমারটা দেখছি আস্তে আস্তে ধারে লেগে গেছে। এত মানে জলের স্রোত একটা সাইড হয়ে গেছে, আর এদিকে ছোট ভাই আর আমারটা লাস্টে হয়ে গেছে। আর এদিকে দেখছি 4টে বেশ আগে আগে যাচ্ছে। তো দেখলাম 4 জনের কাঁধে চড়ে ভালো করে গেল। যাই হোক, আমারটা লাস্টে গেছে আর ভাইয়েরটা লাস্টে গেছে। তারপরে দেখলাম যে আমি লাস্টে পড়ে গেলাম, ভাই আগে গেল। এরকম হচ্ছিল, বেশ মজা লাগলো।